থেকে জন্ম। আর এই বৈষ্ণব পদাবলী কীর্তনের গড়ানহাটি ঠাটের প্রবর্তক হচ্ছেন প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আসুন আমরা শ্রবণ এবং স্মরণে ব্রতী হই গৌর গোবিন্দের অপ্রাকৃত মধুর লীলা। এই যে মা, কথা বলবেন না, পায়ে ধরে বলি আপনাদের, দুটি পায়ে ধরে মিনতি করছি, দয়া করে কীর্তন আসরে কেউ কথা বলবেন না। নন্দ সুত বলি যারে বলি বলি ওরে বলি যারে নন্দ সুত বলি জানে শ্রীমদ ভাগবতে গাই ব্রজের সেই সুত অবতীর্ণ শ্রীধাম নবদ্বীপে আমার শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বাবা অনাদিরাদি প্রাণে গোবিন্দ সর্বকারণের কারণম একলা ঈশ্বর। আর এই জগতের সবাই হলো ভিত্ত বাবা। প্রভু যাকে যেমন জয়সে নাচায় সে তেমন তৈসে করে নিত্য। যা কোনো যুগে যা কোনো কালে কখনো কোনো দিন হয় নাই, তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো বাবা সেই গোলক বিহারী, সেই বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবত সত্তা পরিত্যাগ করে গোলকে যে নাম গোপনে ছিল গো মা, সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার অবতীর্ণ হলেন ধরার ধুলিতে। এসে নিজে কেঁদে জগৎ কাঁদালো, নিজে হরি বলে জগৎ জীবকে হরি বলালেন। ভগবান নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন বাবা। কি ছোট কি বড় কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, ভগবান ভগবান কাউকে বাকি রাখলো না। হরি নামের প্রেম বন্যায় এই জগতের
সবাইকে একাকার করে ভাসিয়ে দিল বাবা। হরিবল হরিবল। কোন জাতি বর্ণ ভেদাভেদে করলেন না। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি চান্ডাল, কি মুচি, কি নারী, কি পুরুষ, ভগবান কাউকে বাকি রাখলো না বাবা। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কেমন একাকার করলেন ভগবান। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে। যার তিলক নাই, যার মালা নাই, যার সাধু সঙ্গ নাই, যার গুরু সেবা নাই, যার ভগবত সেবা নাই, তার মতো নিকৃষ্ট আর জগতে কেউ নাই বাবা। ওগো মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করুন মা। কি করলাম এই মানব জন্ম পেয়ে রে? হাইরে সাদের মানব জন্ম। এটা ভোগী বিলাসের জন্ম নয়, এটা কারো দাসীবৃত্ত করার জন্ম নয় বাবা। এটা কৃষ্ণ ভজন, গৌর ভজন করার একমাত্র উপযুক্ত জনম এই মানব জনম। মহাজন বললেন, কেন পেলাম মানব জনম? কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখলাম না। প্রাণে গৌরে আমার এত সাদের মানব জনম, এই জনম আমার বিফলে। আমার বিফলে গেল রে গৌর, প্রাণ গৌর হে। এত সাধের মানো কি করলাম মাই জগতে এসে? মানব জনম আমার বিফলে। আমার বিফলে গেল, আমার বিফলে গেল। আমার কৃষ্ণ ভজ, আমার কৃষ্ণ ভজ। ভজন আমার হলো না রে। এত সাথে মানব জনম আমার বিফলে। বিফলে গেল আমার কৃষ্ণ ভজ।
আমার হলো না রে আমার তো সাধের মানো জনম আমার বিফলে ওরে বিফলে গেল আমার গোনা দিন সব এই জীবনের গোনা দিন সব আমার ফুরাইয়ে গেল রে একদিনও তো সাধু সঙ্গ করিলাম না রে আমার যে গনাদি নিশা আমার যে গনাদি নিশা আমার ভুরাইয়ে গেল এত সাদের মানো এত সাধের মানো এ জনম আমার বিফলে জনম আমার বিফলে গেল ওরে আমার গনা দিন ওরে আমার গনা দিন গনা দিন সব ফুরাইয়ে গেল আমার সাদে জনম আমার বিফলে ওরে বিফলে গেল গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার ভাই আমার বন্ধু আমার বান্ধব আমার যাদেরকে আপনি আপন ভাবছেন বাবা একবার মনে করে দেখেন বাবা তারা তারা জগতে কেউ আপনাকে আপন ভাবে না যাদের জন্য দিনকে দিন ভাবলাম না যাদের জন্য রাতকে রাত ভাবলাম না হে গোবিন্দ সারাটা জনম যাদের জন্য তিলে তিলে ব্যয় করলাম সেই আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন মা যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে যতদিন অর্থ উপার্জন করতে পারবে ততদিন আপন জনার ভালোবাসা থাকিবে বাবা দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না কেউ দুটো কথা বলবে না সন্মুখে দেখবো ধুলায় অন্ধকার ফেলে আসা
আমার সুসময়ের বন্ধু জগতে কতজন হলো, কিন্তু অন্তিম কালের বান্ধব তো তুমি বিনে আমার কেউ হলো না। বাবা গো শুনে যান, গীতায় স্পষ্ট ভাষায় ভগবান অর্জুনকে বুঝাইয়ে দিলেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যই মা শুচ। হে অর্জুন, তুমি আমার হও, এই জগতে আমার যারা আমার হয়, আমি ভগবান এহকাল জনমের মতো তার হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে অন্তিমে আমি তোমায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দেব। বাবা গো, কালাকাল ভুলে যাও, পাত্র ভুলে যাও বাবা। আজ এখন থেকে এই মুহূর্ত থেকে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। যেখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, হরিবাসর হয় বাবা, সংসারের সমস্ত কর্ম ফেলে রেখে সেখানে ছুটে যান মা। যে সংসার মোহে বদ্ধ হয়ে আছে, ওই সংসার একদিন আপনাকে গ্রাস করবে। সেদিন আর জীবনে কোনো সময় থাকবে না বাবা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া। ডাকতে পারেন না অপারেটরকে একটু? ওই যে অপারেটর আছে, ও দাদা লয়েস করতেছে। শুনে যান, সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি, কেউ কোনোদিন ভগবত ধামে যেতে পারেনি বাবা। তাইলে প্রশ্ন জাগতে পারে, কেন সাধু সঙ্গ করব? শুনে যান কথাটা গো মা, খুব মূল্যবান কথাটা। কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে না বাবা, যাদের নিজের অর্থ কত জানে না, বেতন দিয়ে হিসাব রক্ষক রেখেছে অর্থ হিসাব করার জন্য। যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত গো মা। এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, যারা বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসে, তারা আগে ভগবান লাভ করত। ওগো বাবা, রূপ সনাতনের কি ধনের অভাব ছিল বলেন? তৎকালীন সময়ে যার 17টা নৌকা ভর্তি হীরা মানিক মুক্তা ছিল, বর্তমান যুগে কত কোটিপতি, কলম দিয়ে হিসাব করে শেষ করা যেত বাবা। রূপ সনাতন যখন দেখলো নবদ্বীপের সবাই হরিনাম করে উদ্ধার হলো, আমরা দু ভাই বিষয়ে মোহে মত্ত রইলাম, আমরা কি গৌর চরণ পাবো না? এই ধন সম্পদ তো আমায় মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। রূপ সনাতন কাঁদিতে কাঁদিতে মহাপ্রভুর নিকটে গেল। মহাপ্রভু বলছে, ও রূপ ও সনাতন, তোমরা আমায় স্পর্শ করো না। বলছে কেন? টিকা দিলেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় বদন, আর মলিন বদনে কৃষ্ণ না হয় শরণ। তোমরা দু ভাই এখনো বিষয় মোহে অন্ধ হয়ে আছো। যাও যাও, যদি ওই বিষয়কে পরিত্যাগ করে কাঙ্গাল হয়ে আমার নিকটে আসতে পারো, তবে আমি তোমাদেরকে চরণ দেব। রূপ সনাতন ছুটে গেল, ওই 17টা
নৌকা ভর্তি হীরা মানিক মুকুতা দিন দরিদ্রের মাঝে বিলাইয়ে দিল। ওগো বাবা, অঙ্গের রাজকীয় পোশাক গঙ্গার জলে ভাসিয়ে দিল, সুকঞ্চিত কালো কেশ মন্ডন করলো, যে কণ্ঠে হীরা মানিক মুক্তার মালা ছিল ছিঁড়ে ফেলে তুলসী কাষ্ঠের মালা ধারণ করলো, স্কন্ধে তুলে নিল আসলা ঝোলা, ছিন্ন বস্ত্র পরিধান করে হরিনাম গাইতে গাইতে যখন মহাপ্রভুর নিকটে গেল বাবা, মহাপ্রভু দুহাত বাড়িয়ে বলছে, ওরে রূপরে সনাতন, এসো স্বরূপ সনাতন, তোমাদের মতো ভক্তকে আমি আমার বক্ষে ধারণ করি। হরি বল, হরি বল। শুনে যান বাবা, কথাটা ভালো করে শোনেন। রূপী দিয়ে যৌবন দিয়ে যদি ভগবান লাভ করা যেত গো মা, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনোই আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারবে না। ভগবানকে যদি লাভ করতে চাও, একমাত্র সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, পারবে না। তাহলে প্রশ্ন জাগতে পারে বাবা, কি আছে এই সাধু সঙ্গে, যে সাধু সঙ্গ ছাড়া ভগবান লাভ করা যায় না? শুনে যান মা, এই সাধু সঙ্গে কি আছে? এই সাধু সঙ্গে মহামূল্যবান তিনটি বস্তু আছে। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনোদিন কোনো জন্মে কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয় বাবা, সেজন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি জানেন? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভক্ত পদ ধূলি আর ভক্তের পদজল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল বাবা। প্রথমটা কি? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বলতে পারেন ধুলি তো বাড়ির সামনে অনেক আছে, ধুলি তো রাস্তাঘাটে অনেক আছে, এই ধুলি সেই ধুলি নয় বাবা, এটা হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের ধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। আর বৈষ্ণবের ধূলি যদি কোনদিন লাগে কোনো পাপীর গায়, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। তাই এসো মান অভিমান ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, হাতে হাতে কাঁধে কাঁধে রেখে এসো সবাই ভক্তের চরণ ধুলি অঙ্গে অঙ্গে। সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো অঙ্গে মাখি। এসো 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 আহা ভাই রে, এসো ভগতের চরণ ধুলি। সবাই অঙ্গে আমরা অঙ্গে মাখি, অঙ্গে অঙ্গে মাখি। মোদের এমন দিন আর জীবনে হবে কি না। এসো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি। মোদের এমন দিন
বৈষ্ণবের চরণ ধুলি সবাই অঙ্গে সবাই অঙ্গে ওরে অঙ্গে মাখি ওমাগো আজি বড় চাঁদের বাজার লেগেছে রে আজি বড় আজি বড় চাঁদের বাজার লেগেছে রে আমাদের এমন দিন আর ভাগ্যে হবে ওরে হবে কিনা আজ বড় চাঁদের বাজার লেগে ওরে লেগেছে রে হে রে ওরে সাধু গুরু সাধু গুরুর সঙ্গ পাওয়া আজ বড় ভাগ্য গুণে মিলেছে রে ওরে সাধু গুরু ওরে সঙ্গ করা আজ বড় ভাগ্য গুণে আহা মিলে সঙ্গ মিলে মিলেছে রে মিলেছে রে এই যে সাধু গুরু সঙ্গ পাওয়া বড় ভাগ্য গুণে মিলেছে রে হরিবল সাধু গুরুর সঙ্গ করা ভাগ্য গুণে মিলেছে রে সাধু গুরুর সঙ্গ করা আজ বড় ভাগ্য গুণে মিলে সঙ্গ মিলেছে রে ওরে বৈষ্ণবের পদধূলি নরোত্তম দাস ঠাকুর লিখলেন তাহে মোর স্নান কেলি ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মর স্নান কেলি কেলি এই যে তর্পণ মোর বৈষ্ণবের নাম ও গিয়া মরি রে তর্পণ বৈষ্ণবের নাম ওই আগে বিচারক করিয়া মনে ভক্তি রস আস্বাদনে ওরে বিচারক করিয়া মনে আহ!